আজকের বড় খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না, কোন সব মহিলারা টাকা পাবেন না জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প, চাকরি, অন্যান্য খবর সবার আগে পেতে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটি ক্লিক করে দেবেন সব খবর সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের জন্য জারি করা হলো এক নতুন আপডেট। এখন থেকে রাজ্যের সকল মহিলারা আর পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা। আর এই খবরে হতাশ হয়েছেন রাজ্যের অনেক মহিলারাই। মূলত 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের মানুষের সুবিধার্থে একের পর এক প্রকল্প নিয়ে এসছে পশ্চিমবঙ্গ সরকার, যার মধ্যে কন্যাশ্রী, যুবশ্রী ইত্যাদি প্রকল্প উল্লেখযোগ্য হলেও একটি বিশেষ প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মারফত রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 500 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের মাসে 1000 টাকা করে পেয়ে থাকেন। বর্তমানে পশ্চিমবঙ্গের 1.98 কোটিরও বেশি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে এবার লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের সংখ্যা বাড়তে চলেছে। মূলত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য ইচ্ছুক মহিলারা আবেদন করতে হবে। আপনাদের আবেদনপত্রের সঙ্গে আধার কার্ডের প্রতিলিপি, স্বাস্থ্যসাথী কার্ডের প্রতিলিপি, জাতিগত শংসাপত্রের প্রতিলিপি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস জমা দিতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে যে সকল দুয়ারে সরকার ক্যাম্প করা হয় সেই ক্যাম্পে গিয়ে আবেদন করতে হবে। গ্রাম অঞ্চলের মহিলারা বিডিও অফিসে, শহর অঞ্চলের মহিলারা এসডিও অফিস এবং কলকাতার বাসিন্দারা পৌরসভাতে গিয়ে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, অধিকাংশ মহিলারাই টাকা পেলেও কয়েকজন মহিলারা কোনোভাবেই এই প্রকল্পের টাকা পাবেন না। সম্প্রতি সরকারি নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে, যে সকল মহিলারা সরকারি অথবা সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থায় চাকরি করেন, এছাড়াও পঞ্চায়েত বা কোনো সংস্থায়, পৌরসভা অথবা পৌর নিগম, স্থায়ী সংস্থা অথবা সরকারের পোষিত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে চাকরি করে মাইনে পেয়ে থাকেন, তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। এর পাশাপাশি যে সকল মহিলা ইনকাম ট্যাক্স রিটার্ন করে থাকেন তারাও এই প্রকল্পের টাকা আবেদন করতে পারবেন না। মূলত রাজ্যের প্রকৃত দরিদ্র মহিলারাই দ্বারা এই আর্থিক সহায়তা করতেই রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এই সকল মহিলারা ছাড়া সকলেই এই প্রকল্পের অধীনে টাকা পেয়ে থাকবেন। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।